জয় সূর্যদেবের জয়। মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 17ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে মহাপ্রলয় শুরু হচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের চোখের সামনেই সব কিছু বদলে যাবে, কারণ আপনার রাশি সাপেক্ষে মঙ্গল সূর্য একই সাথে আপনার রাশির ঠিক ষষ্ঠ ঘরে মিলিত হচ্ছে এবং সেখান থেকে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বড় বড় উন্নতি পরিবর্তন সব কিছু লক্ষ্য করতে চলেছেন। কারোর কেরিয়ারে বড় উন্নতি পরিবর্তন আসবে, কারোর কেরিয়ারে তছনছ হয়ে যেতে পারে, কারোর বিবাহিত সম্পর্ক গড়ে উঠবে, কারোর বিবাহিত সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারোর আর্থিক অবস্থা খুব ভালো হবে, কারোর আর্থিক অবস্থা একেবারে খারাপ হয়ে যেতে পারে এবং নানান ক্ষেত্রে ওঠাপড়া লেগে থাকবে। ঠিক আপনার জন্য কেমন হবে, ঠিক কী প্রভাব পড়তে চলেছে, কোন জায়গাতে সতর্ক থাকতে হবে, কোন ক্ষেত্রে উন্নতি হবে, কোন জায়গায় ধ্যান রাখার বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে এক এক করে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন। আর আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, তাহলে তো আপনার জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই ছোট একটা ভিডিওতে আমরা সমস্ত বিষয়টা আলোচনা করব ডিটেলসে, তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। তো চলুন আলোচনার পর্বে মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। সর্বপ্রথমে আমরা আপনাদেরকে কয়েকটা শুরুতে ভালো বিষয় আলোচনা করে দিচ্ছি, তারপরে সবটা বলবো, সঙ্গে থাকুন। প্রথমত হচ্ছে আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে যেহেতু গোচর করবে, তাই ষষ্ঠ ঘর হচ্ছে কি অবশ্যই শত্রু, কর্ম, চাকরি, স্বাস্থ্য, শত্রু, প্রতিযোগিতা, ঋণ, মামলা, মোকদ্দমা, দায়িত্ব, এই সমস্ত কিন্তু এই ষষ্ঠ ঘর থেকে কিন্তু বিবেচনা করা হয় বা প্রতিনিধিত্ব করে ষষ্ঠ ঘর। তো আপনার জন্য ঠিক কেমন কি ফল দিতে চলেছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আপনার শত্রু জায়গাটা কিন্তু আপনি পরাজয় করতে পারবেন, অর্থাৎ শত্রুদের থেকে বিজয় লাভ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি যদি কোনো প্রতিযোগিতায় কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, সেখানে কিন্তু আপনার বিজয় লাভ করার, সেখানে কিন্তু আপনার উন্নতি হওয়ার প্রবল যোগ সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আপনি যদি কোনো জায়গায় লিডারশিপ জায়গায় রয়েছেন বা উচ্চ পদে রয়েছেন, সেখানে কিন্তু আপনার উন্নতি থাকার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি, নতুন করে চাকরির জায়গায় নতুন কোনো দায়িত্ব পাওয়া, অফিসের সম্মান বৃদ্ধি, আপনার কাজের জায়গায় আপনার প্রাপ্য সম্মানটাও আপনি ফিরে পাবেন বা আপনার আরও বেশি সম্মান বাড়তে লক্ষ্য করা যাবে। আপনি আপনার বস বা সিনিয়রের চোখে একটা ভালো জায়গায় যেতে পারবেন বা তাদের চোখে উন্নতি লক্ষ্য করতে পারবেন, সেই জায়গায় কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। কাজের জায়গায় আপনার স্পিড বাড়বে, অর্থাৎ যে কোনো কাজ করার ক্ষমতা আপনার মধ্যে অত্যন্ত প্রবল থাকবে। যে কাজটা অন্যজনেরা 4-5 দিনে করছে, সেটা আপনি 1-2 দিনের মধ্যে করে ফেলতে পারবেন। সেই রকম এনার্জি, সেই রকম কাজের ক্ষমতা আপনার মধ্যে কিন্তু খুব ভালোভাবে থাকবে। সমস্যার সমাধান আপনি দ্রুত বের করতে পারবেন এবং দ্রুত তার সিদ্ধান্ত নিয়ে সঠিক ব্যবস্থা আপনি কিন্তু করে নিতে পারবেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা গোপন শত্রুর দ্বারা অনেক বেশি সমস্যায় ছিলেন, তাদের অবশ্যই এবারে কিন্তু সেই গোপন শত্রুদের চিনতে পারবেন এবং তাদের সঠিক ব্যবস্থা নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। সেখানে কিন্তু আপনার কনফিডেন্স খুব ভালো হবে এবং শত্রুর ঝামেলা অনেকখানি কমে যাবে। শত্রুরা এই মুহূর্তে তো অন্তত ঝামেলা করতে পারবে না বা সেখানে আপনার ঝামেলা হতে দেবে না। সে জায়গায় কিন্তু আপনারা অত্যন্ত প্রবলভাবে উন্নতি লক্ষ্য করবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো ইন্টারভিউ রয়েছে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সফলদায়ী প্রমাণিত হতে পারে। যদি কোনো গভর্নমেন্ট এক্সাম কিংবা গভর্নমেন্ট কোনো সেক্টরে বা কর্মক্ষেত্রে কোনো ইন্টারভিউ জায়গায় রয়েছেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনার ফলাফল জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে, অর্থাৎ
খুবই পজিটিভ বলা যেতে পারে। আপনি যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, আগামী এই সময়কালে আপনার সেই জায়গায় পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি অবশ্যই আপনার চেষ্টায় কোনো খামতি রাখবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখানে অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়া যারা বহুদিন ধরে ঋণের ঝামেলায় রয়েছেন, তাদের বেশ কিছু ঋণ পরিশোধ হতে পারে, ঋণ মিটে যাবে, সেখানে কিন্তু আপনি ঋণ মুক্ত হবেন, যার কারণে অনেকটা আপনার মানসিক চাপ থেকে আপনি মুক্ত হবেন, অনেকটা রিলিফ ফিল করবেন। কেউ নতুন লোন চাইলে করতে পারেন, সেটাও কিন্তু তৎক্ষণাৎ হতে পারে, খুব সহজেই লোন প্রাপ্তির সম্ভাবনা থাকবে এই সময়কালে। আর আপনারা যারা অনেক দিন ধরে আইনি কোনো জটিলতায় ছিলেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আইনি জটিলতায় অনেকটা শুভ এবং ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে কয়েকটা ব্যাপারে বিশেষ সতর্কতাও থাকছে, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন। শুধু তো ভালো শুনলে হবে না, বেশ কিছু নেগেটিভ প্রভাবও থাকতে পারে। যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয়, সূর্য খারাপ হয়, চন্দ্র খারাপ হয়, তাহলে এই ব্যাপারগুলো আপনাকে একটু বেশি ধ্যান রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। ওভারঅল প্রত্যেকেই বলবো আপনি আপনার মতো করে সতর্ক থাকুন। প্রথমত হচ্ছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া, এই ব্যাপারটা কিন্তু একেবারেই এড়িয়ে চলুন। ইগো বৃদ্ধি হওয়া, অর্থাৎ নিজের কথার গুরুত্ব বেশি দেওয়া, এই ব্যাপারটা কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। নিজের রাগটাকে কন্ট্রোলে আনুন। হুটহাট করে রেগে যাওয়া বা আপনার রাগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া, এই ব্যাপারটা আপনার ভিতরে বেশি কাজ করছে, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। তাই ঝগড়াঝাটি হতে পারে, ঝগড়াঝাটির জায়গাটা আপনাকে কিন্তু খুবই দেখে শুনেই চলা পরামর্শ থাকবে, আপনারা অবশ্যই সেটা মেনে চলুন। স্বাস্থ্য রিলেটেড হঠাৎ কিছু সমস্যা আসতে পারে, হঠাৎ করে মাথা ব্যথা, পেটের সমস্যা, ব্লাড প্রেশারজনিত সমস্যা, স্ট্রেস, মাথা যন্ত্রণা, এই সমস্ত বেশ কিছু ছোটোখাটো সমস্যা থাকতে পারে। সেগুলোকে একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে। কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করা, খাওয়া দাওয়া উল্টোপাল্টা করা, এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আর অফিসে যদি আপনার একবারে পরম শত্রু যাকে বলা যায়, এরকম যদি রয়েছে, তাদের সাথে কিন্তু কিছুটা ঝামেলা বাড়তে পারে। কেউ আপনার সাথে নতুন করে আপনার কাজে উন্নতি দেখে হিংসা করতে পারে। আপনার তাড়াতাড়ি কাজ করা বা কোনো কারণে ছোটোখাটো ভুল হওয়ার কারণে সেগুলোকে অনেক বেশি বড় করে দেখানো, বা তারা সেই জিনিসটাকে ধরে অনেক বেশি ঝামেলা করার চেষ্টা করতে পারে। তো এরকম বেশ কিছু সমস্যা আপনারা ফেস করতে পারেন, তো সেগুলো একটু ধ্যান রাখবেন। তাই অবশ্যই ধীরে সুস্থে নির্ভুলভাবে করার চেষ্টা করুন কাজকর্ম, তাহলে অনেকটা বেটার হয়। আর কথা কাটাকাটি, ভুল বলার সম্ভাবনা, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। আপনি হয়তো কারোকে বিষয়টা খুব তেমনভাবে বলতে চাননি, কিন্তু তাদের কাছে প্রেজেন্ট হতে পারে সেইভাবে। তাই আপনি আপনার কথাবার্তাতে একটু মিষ্টি ভাব বজায় রাখতে পারলে ভালো হয়। খুব বেশি কথায় যেন তীব্রতা না থাকে, সেই ব্যাপারটা আপনারা একটুখানি খেয়াল রাখবেন, তাহলে ওভারঅল আপনাদের সম্পর্কের জায়গাগুলো ঠিকঠাক থাকবে। সেটা হতে পারে অফিসের কলিগসদের সাথে, হতে পারে সম্পর্কের জায়গায় বন্ধুবান্ধব, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায়ও হতে পারে। আর খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে কিন্তু বড় খরচ হয়ে যেতে পারে। ওষুধ, যাতায়াত, কাজের জন্য বাড়তি খরচ হতে পারে, সেইগুলো একটু আপনারা ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু ওভারঅল সময়কাল আপনাদের জন্য ভালো হবে। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন। সেটা হচ্ছে আপনি আপনার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই প্রত্যেক দিন সকালে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। অবশ্যই এতে আপনি অনেক ভালো ফল পাবেন। স্বাস্থ্য রিলেটেড এবং মানসিক শান্তির জন্য আপনি যদি খুব সমস্যা ফেস করছেন, প্রতিদিন বা অন্তত 4 দিন সপ্তাহে মনকে শান্ত করুন, মেডিটেশান করতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর মঙ্গল যদি আপনার খারাপ থাকে, তাহলে বলবো লাল রং এড়িয়ে চলুন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার হবে। আর মঙ্গলবার সামান্য গুড় বা লাল ফল, যেমন
বেদানা দান করতে পারেন, মিষ্টি জাতীয় কিছু জিনিস দান করতে পারেন, তাহলে মঙ্গল আপনার জন্য অনেকটা বেটার হবে। আর অবশ্যই সূর্যদেবের জল অর্পণ করবেন, সূর্যদেবের পুজো করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। আর হঠাৎ করে খরচ হওয়া বা বড় কোনো খরচ থেকে রক্ষা পেতে অবশ্যই ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটি অন্তত রোজ 5 মিনিট পাঠ করবেন, তাহলে আপনার বড় খরচ থেকে আপনি রক্ষা পেতে পারেন। এই ছোটো ছোটো কাজ আপনারা যদি অবশ্যই করেন, অবশ্যই সেখানে আপনি সুফল প্রাপ্তি করতে পারবেন।